হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার মিনি ভ্লগ। আজ ছিল আমাদের একটা রাইস সেরিমনির ইনভিটেশন আমতলার ওই সাইডে বিপিরহাট নামক কোনো একটা জায়গায়। এত দূরে হওয়ায় আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। এই পুচকুটারই আজকে মুখের ভাতের অনুষ্ঠান ছিল। এটা হচ্ছে আমার বড় পিসির নাতনি। দিন হোক দুপুর হোক আর রাতই হোক, ফুচকা কি মিস করা চলে বলো? তাই ওই ভর দুপুরবেলাতে গিয়েও আমি ফুচকা খেয়েছি। তারপরে শুরু হলো আদিকার মুখে ভাতের অনুষ্ঠান। হ্যাঁ, এই পুচকুটার নামই আদিকা। আমি এই প্রথমবার দেখলাম মুখে ভাতের অনুষ্ঠানে এত ভাত দেওয়া হয়। জিজ্ঞেস করতে বড় পিসি বলল এটা নাকি ওদের ওখানকার নিয়ম, যে 1 কেজি চালের ভাত দিতে হয় বাচ্চাকে। মুখে ভাতের অনুষ্ঠানের পরে আমরা সবাই লাঞ্চ করে নিই, আর লাঞ্চ করে বেরিয়ে দেখি বাপি একটা দোকানের সামনে শুয়েই রেস্ট নিচ্ছিল। আর যেখানে কাজিনসরা থাকবে সেখানে তো মজা হবেই, তবে এখানে আমার কাজিনসরা নয়, আমার বাপির কাজিনসরা মিলে সবাই মজা করছিল। পাশেই একটা নার্সারি বাগান দেখে সবাই মিলে গিয়ে ওখানেই ঢুকে পড়লাম। ফুল আমার ভীষণ পছন্দের, আর এত রকমের ফুল দেখলে তো মনে হয় সব গাছগুলোই তুলে নিয়ে বাড়ি যাই। তারপরে ঠাকুমার ঝুলির গল্পের মতো বাঁশ বাগানের মধ্যে দিয়ে আমাদের একটা নতুন বাগানে নিয়ে যাওয়া হলো, যেখানে অনেক রকমের গাছ রয়েছে। তার মধ্যে আমার তো এই গাছটাই পছন্দ হয়েছিল, কারণ সবেদা হচ্ছে আমার ফেভারিট ফল, কিন্তু কাঁচা ছিল তাই আর খেতে পারলাম না। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ, এত ভালো লাগছিল দেখতে। এত গাছ দেখে নিজেও কিছু গাছ কিনে ফেললাম। আর এদের তো গল্পই শেষ হচ্ছিল না। অনেক কষ্টে টেনে টুনে সবাইকে তুলে বাড়ির পথে রওনা হলাম। রাস্তায় পড়ে ভাষা মন্দির, মানে যেটাকে আমরা পৈলান মন্দির নামে জানি। সবাই মিলে তাই একবার ওখানেই নেমে পড়লাম। যখন মন্দিরটা নতুন তৈরি হয়েছিল তখন আমি একবার এসেছিলাম, আর তারপরে অনেক বছর পরে আজ আবার মন্দিরটায় গেলাম। আমার এই মন্দিরটা ভীষণ ভালো লাগে। তবে আগে এখানে ক্যামেরা অ্যালাউড ছিল, কিন্তু এখন আর ক্যামেরা অ্যালাউড নয়, তাই বাইরে থেকেই যেটুকু ভিডিও করতে পেরেছি। তারপরে আমরা মন্দির দর্শন করে বাড়ি ফিরে এলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।